রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করবে, নফল কাজ করবে, আল্লাহ তাআলা রমজানের বাহিরে যদি সে একটা ফরজ ইবাদত করে, এই মাসে নফল ইবাদত করলে সেই বরাবর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, এক সাহাবী তিনার বউ স্ত্রী ইচ্ছা করলো জিলহজ মাসে যে হজের মৌসুমে হজ করবে, হজ আদায় করবে। তখন তার স্বামীকে বলল, আমি হজ করতে চাই এই বছর। স্বামী বলল, সাওয়ারি নাই। ওই দেশেরই লোক, সৌদির লোক, এত বিশেষ বিশেষ জামিলাতে তখন ছিল না। তখন কি লাগতো? সাওয়ারি লাগতো। কিসের ফিকে যাবে? স্বামী বলল, সাওয়ারি নাই, যেতে পারবা না। স্ত্রী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই একটা সাওয়ারি আছে। তখন স্বামী বলল, দেখো ওই সাওয়ারিটা আমি জিহাদের জন্য মান্নত করেছি, ওটা আল্লাহর রাস্তায় আমি খয়রাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওটা তোমাকে দেওয়া যাবে না। তখন ওই মহিলা বড় আবেগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, স্বামীকে সাথে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজ করতে চাই, আমার স্বামী আমাকে হজ করতে দিচ্ছে না। বলে, তুমি কেন তোমার স্ত্রীকে হজ করতে দিচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, সাওয়ারি নাই। তখন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, সাওয়ারি আছে, মিথ্যা কথা কয়। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সাওয়ারি আছে ঠিকই, কিন্তু আমি ওই সাওয়ারিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, জিহাদের জন্য দান করে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবী শোনো, যদি কোনো ব্যক্তি তোমার এই সাওয়ারি নিয়ে হজে যায়, সেই সাওয়ারিটা আল্লাহর রাস্তায় যেরকম তুমি দান করেছ, সেই সাওয়ারিটা আল্লাহর রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। হজ করতে যাওয়াটা কি আল্লাহর কাজ না? আল্লাহর কাজ, এটাই আল্লাহর রাস্তায়। কারণ অন্য হাদিসে হজটাকেও কি জিহাদ বলা হয়েছে, হজটাকে কি বলা হয়েছে? জিহাদ বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে স্বামীকে যা বলার বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীর স্ত্রীকে বললেন, শুনো, ঠিক আছে, বাদ দাও, তুমি হজের মৌসুমে হজ করতে না পারলে কোনো সমস্যা নাই। এই বছর রমজান মাসে আমার সাথে উমরা করো। যদি তুমি আমার সাথে উমরা করো, আল্লাহ তাআলা হজের মৌসুমে ফরজ হজ করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা পালন করে, সেই ব্যক্তি ফরজ হজ আদায় করলে, পালন করলে যে সওয়াব, একটি পরিপূর্ণ ফরজ হজের সওয়াব সেই ব্যক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এই থেকে বোঝা গেল, এই রমজান মাসে যদি কোনো নফল ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা ওই নফল ইবাদত করার কারণে বিনিময়ে আল্লাহ তাআলা রমজান মাসের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই মাসে নফল ইবাদত করলে আপনি ফরজ সম্পূর্ণ সওয়াব পাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, সেই ব্যক্তি রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা একটা ফরজের ইবাদতের বিনিময়ে তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করবে। আমার ভাইরা, দুনিয়াতে দেখেন, কোন একজন মানুষ যদি কোথাও চাকরি করে, সরকারি হোক, কোম্পানি আন্ডারে চাকরি করে হোক, কোন ব্যক্তি যদি ওই কোম্পানিতে চাকরি করে, কোম্পানি তার বেতন বাড়ায় 5%, অথবা কোম্পানি বাড়াবে তার 10%, অথবা 15%, 20%। কিন্তু আল্লাহ তাআলা রমজানের বাহিরে যে ইবাদত করলে 20 গুণ সওয়াব দিত, জামাতের সাথে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাকে 25 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। আল্লাহ তাআলা ওই সওয়াবটাকে মাত্র 1 মাসের পরিবর্তে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ দুনিয়ার বিপরীত। দুনিয়ার বাদশারা, দুনিয়ার মালিকেরা পারলে 5%, 10% পারে, কিন্তু তিনি শাহেনশাহ, তিনি সকল বাদশার বাদশা, তিনি একসাথে 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এই রমজানের বরকত। তাহলে আমরা এই রমজানে যদি একটা ফরজ ইবাদত আদায় করি, রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আমরা পেয়ে যাব। আর এই মাসে যদি আমরা কোনো একটা নফল ইবাদত করি, আমরা এই রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাবো। সুবহানাল্লাহ।